আসসালামু আলাইকুম। সকল শিক্ষার্থীকে স্বাগত জানিয়ে শুরু করছি ম্যাথ ক্লাস। আজকে আমি ম্যাথ ক্লাসে অষ্টম শ্রেণী গণিতের চতুর্থ অধ্যায় অনুশীলনী 4.1 পৃষ্ঠা নম্বর হচ্ছে 54, প্রশ্ন নম্বর 2 সরল করো এই অঙ্কটির সহজে সমাধান দেব। তাহলে দেখো এটা কিভাবে সমাধান করতে হয়। প্রথমে লিখতে হবে দেওয়া আছে বা প্রদত্ত রাশিটি কি তুলি। প্রথমে x প্লাস ওয়াই হোল স্কয়ার প্লাস 2 into x plus y into x minus y plus x minus y whole square, অর্থাৎ এই রাশিটি অপরিবর্তিত অবস্থায় প্রথমে লিখে নিয়েছি। এখন এটাকে সরল নির্ণয় করতে বলেছে, সুতরাং সমাধান করব। তাহলে দেখো এটা সহজভাবে সমাধান। তাহলে এখানে যেহেতু দুইটি পদ x plus y, এখানে দেখো x minus y অর্থাৎ ভিন্ন ভিন্ন, এখানে এটার দিকে তাকালেও আমরা সহজে বুঝতে পারবো, কারণ 2ab অনুসারে লেখা, অর্থাৎ এই অংশটুকু a এই অংশটুকু b যদি মনে করি তাহলে কি হয়। তাহলে লিখি, মনে করি বা ধরি, যে কোনো একটি কথা লিখতে হবে। মনে করি x প্লাস ওয়াই ইকুয়াল a এবং x মাইনাস ওয়াই ইকুয়াল b, এটা মনে করেছি। এখন দেখো এখানে যেহেতু প্লাস সাইন, তাহলে আমরা এই দুইটা যোগ করতে পারি, যে দুইটা ধরেছি। দেখো যোগ করি, তাহলে যোগ করলে কি হবে, এখানে x এর সাথে x যোগ, এখানে সাংখ্যিক সহগ 1 আছে, এখানে 1 আছে, 1 এর সাথে 1 যোগ করি তাহলে 2 হবে। এখানে রাশি হচ্ছে x, এখানে 1 আছে, এখানে 1 আছে, অর্থাৎ 1 থেকে 1 বিয়োগ সাংখ্যিক সহগ সমান, এটা থেকে এটা বাদ হলো, অর্থাৎ 0 হলো। এখানে -0 বা +0 আকারে লিখতে পারি, কিন্তু না লিখলেও হবে। এখানে 2x হলো, এখানে ইকুয়াল চিহ্ন, a এর সাথে b যোগ হবে, অর্থাৎ a প্লাস b হলো, অর্থাৎ a প্লাস b ইকুয়াল 2x হলো। এখন প্রদত্ত রাশিটা কি সেটা লিখি। প্রদত্ত রাশি, আমরা প্রথমে প্রদত্ত রাশিটা তুলতে পারি, অথবা প্রদত্ত রাশি যেটা মনে করেছি সেটা লিখতে পারি। এখানে আমরা মনে করেছি x প্লাস ওয়াই ইকুয়াল a, এখানে দেখো a, তাহলে a লিখি। এখানে দেখো স্কয়ার আছে, এই ব্র্যাকেট আছে, ব্র্যাকেট দিয়ে এখানে স্কয়ার দেই। এরপর কি এখানে প্লাস সাইন আছে, প্লাস সাইন দেই, 2 আছে। x প্লাস ওয়াই ইকুয়াল কি মনে করেছি, a মনে করেছি, আবার ব্র্যাকেট দেই, অর্থাৎ এই ব্র্যাকেট সহ আমরা এখানে ধরে নিই, ব্র্যাকেট ব্যতীত ধরেছি বিদায় এখানে ব্র্যাকেট দিলাম। এটাকে a মনে করেছিলাম, এটাকে b মনে করেছি, এই দেখো b লিখলাম, ব্র্যাকেট শেষ করি। এরপর প্লাস সাইন, এই অংশটুকু একই, এটাকে b মনে করলে এটাও b হবে, অর্থাৎ b দিয়ে a লিখলাম। এখন তাহলে এটা কি হলো, এখানে প্লাস সাইন, এই b অংশটুকু লেখা হলো। তাহলে দেখো এটা কি হলো লেখা, আমরা দেখি এটা কি লেখা হয় সেটা লিখি। যেহেতু a স্কয়ার প্লাস আমরা ব্র্যাকেট চিহ্ন উঠিয়ে দিব, তাহলে দেখি ব্র্যাকেট চিহ্ন যদি উঠিয়ে দেই তাহলে কি হয় সেটা লিখে দিলাম, অর্থাৎ a স্কয়ার প্লাস 2a প্লাস b স্কয়ার, এটা একটা সূত্র। এই সূত্রটি হচ্ছে a প্লাস b হোল স্কয়ার, এই a প্লাস b হোল স্কয়ার দিলাম, তাহলে কি এটা ইকুয়াল a প্লাস b হোল স্কয়ার। আমরা এখানে লিখতে পারি তাহলে a প্লাস b হোল স্কয়ার হয়। দেখো যে সূত্র অনুসারে করেছি সেই সূত্রটি এখানে সাইড নোটে লিখে দেব। দেখো এখানে যে লিখে দিয়েছি সেটা এখানে লিখব, ইকুয়াল দিই। এখন a প্লাস b ইকুয়াল কি, এখানে 2x, এখানে এই a প্লাস b ইকুয়াল 2x আছে, সেটা লিখলাম, এই ব্র্যাকেট চিহ্ন, এখানে a স্কয়ার আছে, স্কয়ার দেই, ইকুয়াল দেই। এখন কি হবে, 2k স্কয়ার, অর্থাৎ 2 × 2 হলো 4, 2k স্কয়ার করলে 2 × 2 হয়, অর্থাৎ এই যে পাওয়ার আছে এই বৃত্তটি দুইবার গুণ আকারে লেখা, তাহলে 4 হলো, এই 4 লিখলাম। এরপর হচ্ছে xk স্কয়ার, x এর পাওয়ার এখানে 1 আছে, এই 1 দিয়ে 2কে গুণ করি 2 হবে, অর্থাৎ x স্কয়ারই হলো, এটা হলো। এটা হচ্ছে অ্যান্সার, এখানে আমরা অ্যান্সার লিখতে পারি, অর্থাৎ সরল মান নির্ণয়, সরল মান এটা। এখানে মান বসিয়েছি সেটা এখানে আমরা যেহেতু দিয়ে সেটাও লিখে দিতে পারি, এই যে মানটা বসিয়েছি a প্লাস b ইকুয়াল, তাহলে দেখো যেহেতু দিয়ে a প্লাস b ইকুয়াল 2x সেটা লিখে দিলাম। এই প্রদত্ত রাশিতে যে মান বসিয়েছি সেটাও লিখতে পারি, যেহেতু দিয়ে এখানে দেওয়া আছে a ইকুয়াল x প্লাস ওয়াই এবং b ইকুয়াল x মাইনাস ওয়াই, যে x প্লাস ওয়াই ইকুয়াল a ধরেছি সেটা লিখতে পারি এখানে। এখানে যেহেতু দিয়ে x প্লাস ওয়াই ইকুয়াল a এবং x মাইনাস ওয়াই ইকুয়াল b এটাও লিখে দিতে পারি। অবশ্যই এই সাইড নোট লেখা ভালো।
আশা করছি বুঝতে পেরেছো অঙ্কটির সমাধান কীভাবে করতে হয়। দেখো, এটা আমরা যদি সরাসরি করি, অর্থাৎ এই মান মনে না করলে যদি আমরা সরাসরি করি তাহলে কি হবে, অর্থাৎ এই অঙ্কটির বিকল্প নিয়ম দেখো এটা কি হয়। এখানে এই অংশটুকু আমরা যদি এ মনে করি, এই অংশটুকু এ, অর্থাৎ এক্স প্লাস ওয়াইকে যদি এ মনে করি, দেখো এক্স প্লাস ওয়াইকে এ মনে করলাম, এখানে স্কোয়ার আছে, এরপর কি প্লাস সাইন, এই 2 লিখি, এই এক্স প্লাস ওয়াইকে এ মনে করলাম, এ লিখলাম। এটা দেখো বিপরীত, সুতরাং এটা এ মনে করা যাবে না, কারণ এই পক্ষের চিহ্ন মাইনাস, তাহলে এটাকে বি মনে করি, এটা বি মনে করলাম, এরপর প্লাস সাইন, তাহলে এটাও বি হলো, এখানে স্কোয়ার আছে, স্কোয়ার দিই। তাহলে অবশ্যই তোমরা জানো এই সূত্রটি কি, এ প্লাস বি হোল স্কোয়ারের সূত্র, অর্থাৎ বর্গ নির্ণয়ের সূত্রটি এ প্লাস বি হোল স্কোয়ারের সূত্র, অর্থাৎ এটা ইকুয়াল এ প্লাস বি হোল স্কোয়ার। তাহলে আমরা এখানে এ মনে করেছি কোনটা, এইটা লেখার পরে ইকুয়াল চিহ্ন দিলাম, মনে করি এটা লেখা হলো, এরপর ইকুয়াল চিহ্ন, এ প্লাস হোল স্কোয়ার। এ হচ্ছে এখানে কোন অংশটুকু, এই অংশটুকু এ, অর্থাৎ এক্স প্লাস ওয়াইকে এ মনে করেছি, তাহলে এক্স প্লাস ওয়াই এই লিখলাম এ, এরপর হচ্ছে এই যে এ প্লাস হোল স্কোয়ার এটা ইকুয়াল, সুতরাং এরপরে সূত্র প্লাস সাইন। বি কোনটা মনে করেছি, বি হচ্ছে এক্স মাইনাস ওয়াই ইকুয়াল বি মনে করেছি, এখানে এক্স মাইনাস ওয়াই ইকুয়াল বি মনে করলাম, এখানে এটাকে এ মনে করেছি, এ লিখলাম, এই প্লাস সাইন, বি এটাকে বি মনে করেছিলাম, এই বি লিখলাম। এরপর কি আছে, ব্র্যাকেট দিয়ে এই যে হোল স্কোয়ার আছে, হোল স্কোয়ার দেয়, এই হোল স্কোয়ার দিলাম। এরপর কি হবে, এখানে যে প্লাস সাইন আছে প্রক্রিয়া চিহ্ন, সেটা দিয়ে এটাকে গুণ করি। আমরা জানি দুইটি একই প্রক্রিয়া চিহ্ন হলে তাহলে প্লাস হবে, অর্থাৎ এই প্লাসের সাথে এই প্লাস গুণ প্লাসে প্লাসে প্লাস হয়, তাহলে এই ব্র্যাকেট তুলে দেব, তাহলে কি হবে, যে কোনো একটা ব্র্যাকেট, অর্থাৎ ফার্স্ট ব্র্যাকেট লিখে দিলাম। এখন একটি ব্র্যাকেটের মধ্যে লিখতে হবে, অর্থাৎ এখানে এক্স প্লাস ওয়াই হবে, যদি প্লাস সাইন দ্বারা গুণ করি তখন এটা হয়, এই প্লাস এই প্লাস প্লাসে প্লাস প্লাসে প্লাসে প্লাস হয়, এই প্লাস না লিখলে হয়, এরপর এই প্লাস এই প্লাস প্লাসে প্লাসে প্লাস হয়, এখানে ওয়াই আছে, ওয়াই লিখলাম। এখন এই প্লাস সাইন দিয়েও এখানে গুণ করি, এই প্লাস সাইন এখানে প্লাস সাইন, প্লাসে প্লাসে প্লাস হলো, এখানে এক্স আছে, এই প্লাস এই মাইনাস প্লাসে মাইনাস, ওয়াই হলো, ওয়াই লিখলাম, এই ব্র্যাকেট শেষ করলাম, স্কোয়ার আছে, স্কোয়ার দিলাম। এখানে দেখো মাইনাস ওয়াই, এখানে প্লাস ওয়াই, অর্থাৎ এটা থেকে এটা বাদ হলো, এখানে কি হয়, এক্সের সাথে এক্স প্লাস, এখানে সাংখ্যিক সহগ 1, এখানে 1, 1-এর সাথে 1 যোগ করলে 2 হয়, রাশি কি এখানে এক্স আছে সেটা লিখলাম, এই ব্র্যাকেট শেষ করি, এখানে স্কোয়ার আছে, স্কোয়ার লিখি। এরপর কি হয়, 2কে স্কোয়ার, অর্থাৎ 2 × 2 4 হবে, এক্স স্কোয়ার করলে এক্স স্কোয়ার হয়, এটা হচ্ছে অ্যান্সার। দেখো এই অঙ্কটি এখানে আমরা না ধরেও করতে পারি, অর্থাৎ বিকল্প নিয়ম, প্রথমে এটা লিখতে হবে, তারপর সূত্র অনুসারে, যে সূত্রটি অনুসারে এটা লেখা হয় সেই সূত্র অনুসারে লিখে দিলাম। অর্থাৎ সেই সূত্রটি আমাদের এখানে কিন্তু দেখাতে হবে, যেহেতু দিয়ে সূত্রটি লিখে দিতে হবে, যেহেতু এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার, 2ab প্লাস বি স্কোয়ার ইকুয়াল এ প্লাস বি হোল স্কোয়ার, এভাবে সাইড নোটে লিখে দিতে হয়। যে সূত্র অনুসারে আমরা এটা করেছি সেটা এটা লিখে দিলাম। আশা করছি বুঝতে পেরেছো এই বিকল্প নিয়মেও কীভাবে সমাধান করতে হয়। এতক্ষণ ম্যাথ ক্লাসের সাথে থাকার জন্য সকলকে ধন্যবাদ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি।